হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অতনু চলে এসেছি তোমার রান্নাঘরে আজকে নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। গোটা আলুটিকে সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি নিম ফুল, আদা বাটা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, লবণ ও হলুদের গুঁড়ো। এবার এই আলুটিকে ভালোভাবে আমরা মেখে নেব, সাথে বেসন নিয়ে নেব। আলুটি মাখা হয়ে গেছে, নিম ফুল রয়েছে, বেসন নিয়ে নিয়েছি, বেসনের সাথে কালো জিরে এবং হলুদের গুঁড়ো। এবার যেটা করব, আমরা শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিলাম কড়াইতে। এরপর অল্প তেল দিয়ে দিলাম কড়াইতে, গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরের সাথে আদা বাটাটা দিয়ে দিলাম এবং এর সাথে হলুদ এর গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মিক্স করে নেব। হলুদের গুঁড়ো দেওয়া হলো, এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভাজার পর আলুটিকে দিয়ে দেবো। এরপর আলুটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। একটা মশলার মতো গ্রেভি তৈরি হয়ে গেছে, তো এটাকে মেখে নেব ভালোভাবে, যাতে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। মোটামুটিভাবে একটা কালার এসে গেছে, খুব সুন্দর একটা দেখতে লাগছে আলুটিকে। এইভাবে ভেজে নেওয়ার পর আলুটাকে মেখে দেব। আলুটি মাখা হয়ে গেছে এবং সাথে নিম ফুল রয়েছে, নিম ফুলটাকে এর সাথে মিক্স করে নেব। মেখে দুটোকে ভালোভাবে মাখিয়ে নেব। নিম ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে এবং এটাকে মেখে নিচ্ছি আলুর সাথে। বেশ ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে সাইজ করে আমরা গোল গোল করে পাকিয়ে এটাকে কেটে নেব। বেসনটিকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং আলুগুলো যেটা মাখা ছিল সেটাকে গোল গোল করে পাকিয়ে এবং সুন্দরভাবে সাইজ করে কেটে নেওয়া হয়েছে। তো এবার এটাকে আমরা আস্তে আস্তে ভেজে নেব। কড়াইতে তেল গরম হচ্ছে। এই যে বেসনটাকে যেটা মাখানো ছিল, আলুর যে গোল গোল সাইজগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। একটা, দুটো বা তিনটে, যে যেরকমভাবে কোয়ান্টিটি নেবেন সেইভাবে এটাকে দেওয়া যাবে। আমাদের এখানে মোটামুটি দুটো করেই আমরা একসাথে ভাজবো। সো ভেজে নেওয়ার পর এই টাইপের একটা কালার সুন্দর এসে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে এগুলোকে এবং খুব ভালোভাবে মচমচেভাবে ভাজা হয়েছে। তো এটাকে এবার সার্ভ করা যেতে পারে। এটা অলমোস্ট রেডি। এটা আজকে আমরা যেটা বানালাম হচ্ছে নিম ফুলের চপ। খুব সুন্দর একটি রেসিপি। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করতেও ভুলো না। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তোমরা যদি সাবস্ক্রাইব করো বা লাইক করো তবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা ঠিকঠাকভাবে এগোচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি থাকে প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ, চলো বাই।